একের পর এক বিতর্কের ঝড়। বাংলাদেশে একমাত্র A+ ক্যাটাগরির প্লেয়ার তাসকিন আহমেদকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। মদ্যপ অবস্থায় নিজের গাড়িতে বন্ধুদের পেটালেন এমন শিরোনামে খবর প্রকাশিত হওয়ার পর সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল। অবশেষে যা জানা গেল তা সত্যিই অবাক করার মতো। এ নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে তাসকিন ফ্যানরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক দল বলছে তাসকিন এরকম কাজ করতেই পারে না, আরেক দল বলছে তার উল্টোটা। এ ব্যাপারে তাসকিন নিজে বলেন, আমি এ ব্যাপারে আসলে কিছুই জানি না, এরকম কোনো ঘটনাই ঘটেনি। যারা আমার নামে থানায় জিডি করেছে তা সম্পূর্ণ বানোয়াট এবং আমাকে আমার পরিবারকে হেনস্থা করার জন্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মুঠোফোনে দেওয়া সাক্ষাৎকারে তাসকিন আহমেদ আরো বলেন, আমি আমার ছোটবেলার বন্ধুদের পেটাইনি, তাদের সাথে আমার ঝামেলা হয়েছিল, সেটা ব্যক্তিগত এবং অনেক আগের। কিন্তু সেই বিষয় নিয়ে এরকম কোনো ঘটনাই ঘটেনি। যারা আমার নামে মিরপুর থানায় জিডি করেছিল তারা অলরেডি জিডি উইথড্র করে ফেলেছে। তিনি আরো জানান, ওরা অলরেডি জিডি উইথড্র করে ফেলেছে, অনুতপ্ত হয়েছে একটু আগে। তাসকিনের বন্ধু নাকি এটা ইমোশনালি করে ফেলেছে এবং তার জন্য সরিও বলেছে তাসকিনকে। এখন পর্যন্ত পাওয়া তাসকিনের এমন ঘটনার শেষ খবর এটাই। তাসকিনের বন্ধু নাকি ইমোশনালি এই ভুলটা করে ফেলেছে, সে ইমোশনালি থানায় গিয়ে তাসকিনের বিরুদ্ধে জিডিটা করে ফেলেছে। গতকাল যে ঘটনা জুড়ে পুরা সোশ্যাল মিডিয়া এবং নিউজ মিডিয়া জুড়ে তোলপাড়, সেই ঘটনার ইতি কি এভাবেই হবে, নাকি এর পিছনে রয়েছে আরো বেশি রহস্য? তাসকিন একমাত্র বাংলাদেশের A+ ক্যাটাগরির প্লেয়ার। আসন্ন এশিয়া কাপ এবং ওয়ানডে ম্যাচে তাসকিনের গুরুত্ব অপরিসীম। তাকে কোনোভাবেই বোলার হিসাবে অগ্রাহ্য করার মতো নয়। তবে এমন ঘটনাও বাংলাদেশের মানুষ তাসকিন ফ্যানরা দেখতে চায় না। অবশ্যই এমন মানহানিকর এবং নেক্কারজনক ঘটনার সঠিক তদন্ত হয়ে অপরাধীদের বিচারের আওতায় আনা দরকার। এমনটাই কিন্তু চাইছে তাসকিনের কোটি কোটি ভক্ত। আপনারা কি ভাবছেন? কমেন্টে চাইলে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন।